চিনারা হচ্ছে না, আমি নাকি 4 কিলো মাংস রান্না করব। আজকে কটা বাজবে? আজকে সকাল। মা তোমার অত বড় ঘরে কি শোয়ার জায়গা নেই? যা ঠান্ডা। আর এইটা হচ্ছে আমাদের কাকা, কাজ করার মাস্টার। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ? ব্যাকগ্রাউন্ডটা তো একদম চেঞ্জ। হ্যাঁ, এটাই আমাদের সেই বাগান, যেই বাগানটাই কিছুদিন আগে বলবো না, কিছু মাস আগে সবুজে পরিপূর্ণ ছিল। এখন তো সবুজে পরিপূর্ণ কোনোভাবেই নেই। কাজ সব প্রায় মিটে এসেছে। আজকে ঢালাই হচ্ছে, ঢালাই হয়ে পুরো শান করে দেবে, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত সবাই কাজ করছে, ওই যে ওইখানে অনেক সবাই কাজ করছে। মানে ঢালাইটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। একদম ওই যে গেটের কাছে একটুখানি বাকি, শুধু ঢালাই দিয়ে রাখছে না, ঢালাইয়ের পর পুরো স্নান করে দিচ্ছে। কারণ স্নান করলে না শ্যাওলাটা কম হয়, আর স্নান না করলে শ্যাওলাটা বেশি হয়। যে কারণে আমাদের সব জায়গায় যেখানেই ঢালাই সেখানেই স্নান করে দিয়েছে। আর ওইখানে মা ঠাকুমা শুয়ে আছে। পুরো এত বড় ঘর থাকতে, আমাদের এই এত বড় ঘর থাকতে, মা ওইখানে মাঠে রোদে শুয়ে আছে। ওই যে ওইখানে মা ঠাকুমা আছে, ঠাকুমা বসে আছে, মা শুয়ে আছে। আর এই যে আমাদের ক্ষেতটা, কিছুদিন আগে তো দেখেইছিলে, এইখানে নিউ ইয়ার ভ্লগ করেছিলাম। আর তার অনেক আগে দেখেছিলে এই জমিটার মধ্যে অনেক কড়াই গাছ ছিল, সেটা সম্বন্ধে তোমাদের বলাই হয়নি। শীতের শুরুতে প্রচুর বৃষ্টি হলো না, তখন বৃষ্টি হয়ে আমাদের সব কড়াই গাছগুলো মরে গিয়েছিল। আর এইখানে যে জমির মধ্যে গর্ত গর্ত দেখতে পাচ্ছ না, এইখান থেকে মাটি কেটে কেটে না ওই বাগান ধারে তোলা হয়েছে। কারণ বাগান ধারটা তো অনেকটা নিচু ছিল, এক্সট্রা অনেক মাটির দরকার হয়েছিল, যে কারণে এইখান থেকে জমি থেকে মাটি কেটে কেটে ওখানে দেওয়া হয়েছে। জমিটা এমনিতেই অনেকটা গর্ত ছিল, বর্ষায় জল দাঁড়িয়ে যেত, যে কারণে এই কড়াই গাছগুলো পচে গিয়েছিল। কিন্তু এরপর থেকে তো আরোই কিছু চাষ করা যাবে না, কারণ মাটিগুলো কেটে নিচ্ছে, আরো নিচু হয়ে গেল। মা ঠাকুমা তোমরা এখানে কি করছো বসে বসে? মা তোমার অত বড় ঘরে কি শোয়ার জায়গা নেই? যা ঠান্ডা ঘরে, ওই জন্য রোদে শুয়ে আছি এসে। আচ্ছা, আমি ভাবছি ঘরে মনে হয় তোমার শোয়ার জায়গা কুলোয়নি। ঠাকুমা ঘরে কি বসার জায়গা নেই? নেই। এই তো আলে বসে বসে খেলাম। এই যে ঠাকুমা এখানে বসে বসে আলে বসে বসে খেয়ে আর শুয়ে পড়েছি এখানে। ঠান্ডা ঘরে ঠাকুমা বসে আছে আর মা ওইখানে শুয়ে পড়েছে। ঠাকুমাও এখন বসে আছে, একটু পরে ঠাকুমাও উল্টে যাবে। বস্তা নিয়ে এসেছে, একটু পরে ঠাকুমা উল্টে যাবে। এই যে এইখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, ঢালাইয়ের কাজ শেষ হতে এলো, ঢালাই দেওয়া হয়ে গেছে। আর এই দিকটা একটুখানি দেখিয়ে দিই, দেখো এখানে মশলা মেখে রেখেছে। আর এইখানটা হয়েছে মানে স্টাফেদের জন্য বাথরুম, এটা হচ্ছে বাইরের বাথরুম। আর উঠোনের মধ্যে তো একটা অলরেডি আছে, এটা যারা কাজ করবে তাদের জন্য স্পেশালি করা হয়েছে। এখানে একটা বাথরুম। আর এইখানে এই দেখো ঢালাইয়ের কাজ। কাকা ঢালাইয়ের কাজ কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। এই যে উসমা আছে, উসমা হচ্ছে। উসমে রান্না হবে সিমেন্টে। আচ্ছা, আজকে কটা বাজবে? আজ সকাল। আজকে সকাল। আর রান্নাটা কিছু করা হয়নি, এবার রান্না করা হবে। তোমরা রাত্রিরে ভাত খাও, আগের বারে রাতে খেয়েছিলে বলে এবার করা হবে। আসো এই দিকটা আসো। হ্যাঁ হ্যাঁ, কাকারা আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে আবার কাজে লেগেছে, রাতে ভাত খাবে। এদিকে আসো। মোড়াইটা কত উঁচুতে ছিল, লাগতো মাটি থেকে, আর এখন দেখো এইটা সমানে হয়ে গেছে। আসলে মেঝেটা অনেকটা উঠে গেছে তো, যে কারণে মোড়াইটাকে এখন বেটে লাগছে। এইখানে একটা দাদু কাজ করছে, এই দেখো। আর এখানে দাদার লাইট মারছে, ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিকের কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ অনেকটা এক্সট্রা লাইট চাই, যে কারণে এইখানে লাইট, ওখানে লাইট, চারিদিকে লাইট বেঁধে দিয়েছে। আর এখানটা আসো না, ওই কোনটা বলা হয়নি, ওই কোনটা একটু বলে দিই। আসো তো, আসো আসো আসো। এই যে এই কোনটা আমি বলেছিলাম একটা নেক্সট ব্লগে বলবো, ওই কোনটা স্টাফেদের জন্য বিছানা করা হবে, ওরা এখানে শোবে, বসবে, রেস্ট নেবে। আর ওই সাইডটা একটুখানি বেসিন হবে, আর হালকা ছোট করে গ্যাস রাখার জায়গা হবে। আর এইখানটা হচ্ছে বড় একটা বিশ্বকর্মা ঠাকুর থাকবে, এইখানটা হচ্ছে মন্দির। আর এখানটাতে আমাদের সাবমার্সিবল মোটরটা এর মধ্যে পোতা আছে, সেই কারণে এখানটা বক্স হয়ে গেছে। এর মধ্যে একটা ব্লাস্টন পেতে দেবে, বসার জায়গা হয়ে যাবে চেয়ার। দাদা বলছে পণ্ডিত মশাই এখানে বসবে, এখান থেকে পুজো করবে। এদিকে আসো, দেখো এইখানেও কাজ হচ্ছে। এইটা এখন গিয়ে গিয়ে রাস্তা হয়ে গেছে। কাকা কাজ কেমন হচ্ছে? ভালো হচ্ছে। কত জল দিয়েছো? আসো, এখানে চারটা খুলে দিয়েছিল, এটা পেতে দিয়েছে। এই যে বাগান ধারের এইটা ফাইনাল, আর এটা ঘরের উঠোন শুরু হচ্ছে। আগে তো উঠোন আর বাগানটা সেম ছিল, এখন দেখো বাগানটা কতটা উঁচু হয়েছে।
এই দেখো পায়ের এতটা উঁচু হয়ে গেছে বাগান ধারটা, আর এই উঠোনটারও কাজ হবে, মানে বাগানটা যতটা উঁচু আছে উঠোনটাও ততটা হবে, মানে এতটা মতন উঠবে। আর এইটা হচ্ছে আমাদের কাকা, কাজ করার মাস্টার, কাজ করতেও পারে খুব। পায়ে সিমেন্ট লেগে গেছে, আসো সব সময় কাজ করেই যাচ্ছে, এখানে আসো। এইটা দেখাই কতটা উঁচু হবে, ফাইনাল দেখিয়ে দিই। মায়ের পায়ে একটু লাগা আছে, যে কারণে মায়ের আসতে লেট হচ্ছে। আগে ছিল 4টে সিঁড়ি, তো এইটার সমানে যেহেতু হবে 3টে সিঁড়ি থাকবে। এইবার রান্না বান্না হবে, চিকেন হবে। এখন বাজে 3টে, 4টে নাগাদ চিকেনটা করতে শুরু করবে মা, সেই কাজে মায়ের হেল্প করবো। শুরু হয়ে গেল। মা সকালবেলা উঠে মোচার ডালনা, আলুর তরকারি, ডিম ভাজা, ভাত করে ফেলেছিল। এখন আবার ভাত হবে, চিকেন হবে, আর ওইখানে বেগুন ভাজা, পটল ভাজা, আর চিকেনটা যে হবে ওটা আলু দিয়ে হবে। ভাত খাবে, 10টা তো বেজে যাবে, কাজ করতে হয়তো তারও লেট হবে। কাকারা ভাত খাবে, মা এখন রান্না করতে বসেছে। ওই যে উনুন জ্বালিয়ে দিয়েছে, ওইখানে দাদা আলু কুটছে, পেঁয়াজ কুটছে, বেগুন পটল কুটে রেখেছে। আমি ধনেপাতাগুলো একটু বেছে দিচ্ছি, ধনেপাতাগুলো দাদা কুচোবে। ধনেপাতা বেশি লাগবে না তোমার? আর একটু দেবো, তাই তো। এখানে রসুন ছাড়ানো চলছে। কোটা বাটা কমপ্লিট করে রান্না শুরু হয়ে গেল। ভাত করা হয়ে গেছে, ওইখানে ভাত রেখে দেওয়া হয়েছে। আর এখন আমি ভাজছি বেগুন, আর এই যে কালারটা দেখো সুন্দর হয়েছে তো, এইগুলো ভেজে তুলে রেখেছি। এখন আবার এই কড়াই দিয়েছি, উল্টাচ্ছি। আর পটল ভাজা হবে, এই যে পটল ভাজার নুন হলুদ মাখানো আছে। বেগুন ভাজা হচ্ছে তো, ওই জন্য একদম আস্তে আস্তে জাল দিচ্ছি। দেখাও পুরো রান্নাঘরটা কেমন কি জোগাড়। ওইখানে চিকেন রেডি, মুড়ি খাবো। আমি আর দাদা মুড়ি খাবো বলে মুড়ি ঢালা হয়ে গেছে, তোমার মুড়িটা খেতে দিচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেলে মুড়িটা খেতে বসবো। আর বাইরে কেমন মাংস রান্না করছি আমি এখন, বড় কড়াই, 4 কেজি মাংস। একটু মাংসটা কাছ থেকে দেখাও। 4 কেজি মাংস রান্না করছি, তাহলেই হলো। আমি নাড়তে পারছি না, মা করছে গো। আমি একটু ভিডিও বানাচ্ছি সোয়াবের জন্য, খুন্তিটা নাড়তে এসেছি। আমার দ্বারা খুন্তি নাড়া হচ্ছে না। আমি নাকি 4 কিলো মাংস রান্না করবো নাকি মা? আমি করতে পারবো না? হ্যাঁ হবে, এই তো করছি। শিখতে হবে তো, করো জোরে জোরে। দেখো এইটা আমি খাবো, এটা হচ্ছে বড় পিস। আর ওইখানে ঠাকুমাকে দেখাও, ঠাকুমা ওইখানে উনুনে হাত সেকছে। ওইখানে আমি বেগুন ভাজা করছিলাম, পটল ভাজা করছিলাম। বেগুনটা পটলটা ভেজে রাখা আছে, ঠাকুমা অমনি উনুনে হাতটা সেকে নিচ্ছে। এই যে আমার থেকে মা নিয়ে নিয়েছে, বলছে তুই পুড়িয়ে ফেলবি, আমাকে দে, আমি একটু নেড়ে দিয়ে মা নাড়ছে। তুমি কোনটা খাবে মা? আমি সব খাবো। তুমি সব খাবে? আমি এইটাও খাবো, হাড়গুলো দেখে দেখে আমি খাবো হাড্ডি মাংস। হ্যাঁ বলুন যে ভাড়া যায়। ওই যে আদা রসুন ওইখানে বাটা আছে, আদাটা দেব, রসুনটা এখন দেবো না। রসুনটা লাগবে না, রসুনটা অনেকটা বাটা হয়ে গিয়েছিল। মা এখানে বসে আছে, মা বসে বসে রান্না করছে। সিমেন্ট মাখানো হচ্ছিল, এখানে আর মাখাবে না, হয়ে গেছে। এটা হয়েছে, এখন ওখানে। ও বাবা, এখনো ওইটা বাকি আছে। ওই তো মা ওইখানে রান্না করছে। বস্তা কাটো, আসো এদিকে আসো, দেখাই এইখানটা মশলা মশলাটা মিটলো। কাকারা আবার খাবে, খেতে দিতে হবে। আসো কাজটা দেখাই কতটা কি হচ্ছে। এখানে ডেটো হচ্ছে, এইবার ডেটো শান। কাকা এটা ডেটো হচ্ছে, আর কতক্ষণ লাগবে গো? একটা। এই তো কাকা বলছিল সকাল পর্যন্ত লাগবে। এখানে একটা টার্গেট করে রেখেছে। এইবার কাকারা মুড়ি খাবে, তারপরে রান্না বান্না 9টা 9:30টার দিক করে ভাত খাবে। খাবে না? আচ্ছা তাহলে না করো, না খেয়ে কাজ। মা এখানগুলো সিমেন্ট গুলো পায়ে জড়িয়ে যাচ্ছে। আচ্ছা উষো মারা হয়নি এখানগুলো। এই লেয়ার গুলো কত মোটা মোটা দেয়া হচ্ছে সিমেন্টের। ওইখানটাও দেখাও, ওইখানটা প্লাস্টার হচ্ছে। আসো
ঘড়িতে বাজছে এখন রাত্রি 11:30 আর এখনো কাজ চলছে, প্রায় এখনো 2 ঘন্টা লাগবে। আমরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, মা ঠাকুমা তো খেয়ে শুয়ে পড়ে ঘুমিয়েও গেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার শোবো। কাকাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, হয়তো রাত্রি 1:30 কি 1টা বাজবে। পরে ওরা ভাত খাবে, ভাত খেয়ে দিয়ে একবারে বাড়ি চলে যাবে, তারপর 2 দিন ছুটি করবে। দাদা এখনো বোঝাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, দাঁড়িয়ে আছে। সেই টাইমে একটু ওই দরজাটার ব্যাপারে একটু বুঝিয়ে দিচ্ছে, দরজাটা বাড়ানো হয়েছে কারণ গেটটা অনেকটা বেড়েছে, তো সেই কারণে। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।